আরেকটা সিমটমস হলো সবসময় একটা খিদের প্রতি অনীহা। মানে আপনি নর্মালি খাওয়া দাওয়া যেটা করছিলেন, হঠাৎ দেখলেন বেশ কিছুদিন ধরে খাওয়ার ইচ্ছা একদম নেই। বিভিন্ন কারণে এই সিমটমস হতে পারে, কিন্তু তার মধ্যে একটা মেন সিমটমস হচ্ছে আমাদের কিডনির সমস্যা হয়তো শুরু হচ্ছে, মানে ক্ষুধামান্দ্র, একদমই খেতে ইচ্ছা করছে না। নেক্সট আরেকটা সিমটমস এই ক্ষুধামান্দ্রর সাথেই রিলেটেড, সেটা হলো অ্যানিমিয়া, রক্তাল্পতা। এবং রক্তাল্পতা যদি হঠাৎ করে দেখা যায় বেশ কিছুদিন ধরে চলছে, অথচ আপনার টেস্ট হয়নি, টেস্ট করলেন, তার সাথে সাথে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে কিডনি ফাংশনেরও প্রবলেম হচ্ছে কিনা। আরেকটা সমস্যা হলো হঠাৎ করে প্রেশার অনেকটা বেড়ে যাওয়া, এবং হঠাৎ হয়তো আপনার দেখলেন যে নর্মাল প্রেশার চলছিল, হঠাৎ প্রেশার অনেক বেশি, প্রেশারের ওষুধ খাচ্ছেন, অথচ তাও কন্ট্রোল হচ্ছে না, মানে আনএক্সপ্লেইনড হাইপারটেনশন। সুতরাং প্রেশার হঠাৎ করে বেড়ে যাওয়া এবং সেই প্রেশারটা কন্টিনিউ হওয়া এবং প্রেশারের ওষুধে কন্টিনিউ ভালো করে কমপ্লিট কিওর হচ্ছে না, বা কন্টিনিউ করছেন প্রেশারের ওষুধ, কমছে না, এরকম সমস্যা, এটাও কিন্তু একটা কিডনির সমস্যার জন্য দায়ী হতে পারে। এবং একটু অ্যাডভান্স স্টেজে একটু হাঁটাহাঁটি করলেই হাঁপিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা মেন সিমটমস আমাদের এই কিডনির সমস্যা। তার কারণ কিডনি যখন ফাংশনিং কমিয়ে দেয়, তখন যেহেতু ক্ষুধামান্দ্র হচ্ছে, ভালো করে বিভিন্ন রেড সেলসগুলো তৈরি হচ্ছে না, অ্যানিমিয়া হচ্ছে, তার ফলে কিন্তু হাঁপানির ভাবটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি প্রপারলি জিস্ট করি, তাহলে নাম্বার 1 হলো আপনার বডি ওয়েট লস হচ্ছে, নাম্বার 2 হলো ফোলা ফোলা ভাব হচ্ছে, নাম্বার 3 হলো আপনার ক্ষুধামান্দ্র হচ্ছে, নাম্বার 4 হলো অ্যানিমিয়া ডেভেলপ করছে, নাম্বার 5 হলো আপনার আনএক্সপ্লেইনড হাইপারটেনশন তৈরি হচ্ছে, নাম্বার 6 একদম শেষের দিকে আপনার কিন্তু শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। তাহলে এই সিমটমসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনার এই ধরনের কিডনি সমস্যা তৈরি হওয়ার সময়। এবার আমরা কি টেস্ট করব? টেস্টের মধ্যে আমরা যেটা বলি সেটা হচ্ছে ব্লাডের মধ্যে আপনি চেষ্টা করুন ইউরিয়া ক্রিয়েটিনিন করানোর, এবং ইউরিনের মধ্যে প্রোটিন লস হচ্ছে কিনা সেই জিনিসটা একটু দেখে নিন। সেখানে আপনারা ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন বা একটা ইউরিন আরইএমই করুন, মানে রুটিন একটা টেস্ট করুন, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেখানে হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের ক্রিয়েটিনিন অ্যালবুমিন যে রেশিও, সেই রেশিওটা ঠিক আছে কিনা সেটা একটু দেখুন। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিনে প্রচুর ফেনা হচ্ছে, তার মানে আপনি যদি দেখেন যে এটা নর্মালের থেকে একটু বেশি মনে হচ্ছে, হতে পারে যে আপনার ইউরিন দিয়ে প্রোটিন লস হচ্ছে। সেটা কিন্তু আমরা এই ইউরিনের রুটিন টেস্ট বা মাইক্রোঅ্যালবুমিন টেস্টে ধরতে পারবো। এটা কিন্তু একটা আর্লি স্টেজ অফ কিডনি ডিজিজের সিমটমস হতে পারে। সুতরাং চেষ্টা করুন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কিনা খুব ভালোভাবে ওয়াচ রাখার। যদি আপনার সন্দেহ হয়, ফিজিশিয়ান ভিজিট করুন, টেস্টগুলো আগেও করতে পারেন বা ফিজিশিয়ান ভিজিট করে করতে পারেন, এবং প্রপারলি ব্যবস্থা নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।